হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আমার সকালে উঠে বিছানা গুছানো হয়ে গেছে। আজকে খুব সকালে উঠেছি, এখন বাজে 6টা। তো এখন বিছানা সব গুছানো হয়ে গেছে। এখন হচ্ছে, শুনতে পাচ্ছ। আর শঙ্কু একটু বাজারে গেছে, আর আমি এদিকে বিছানা দেখো সব কিছু একদম সুন্দর করে গুছানো হয়ে গেছে, ভাজ টাজ করা হয়ে গেছে। আর মশারি তো দুটো কোনা টানানো থাকে, কিন্তু দেখো সব কিছু মেয়ের আমার ব্ল্যাঙ্কেট সবারটাই গুছানো হয়ে গেছে, ভাজ করা। আর বিছানা দিয়ে একদম সুন্দর, একদম টানটা। আমার বিছানা দিতে এরকম সুন্দর না, আমার ভালো লাগে না, তাহলে ঘুমাতেও ভালো লাগে না। তো দেখো একদম সুন্দর করে গুছিয়ে। হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা তোমরা দেখলে বিছানা তুললাম, বিছানা তোলা থেকে শুরু করলাম আর কি। তারপর তো সব কাজ হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে দেখো সব ফ্রেশ হয়ে কাজ টাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে রান্না করেছি বাঁধাকপি, মানে আদা জিরে বাটা দিয়ে বাঁধাকপি সবজি, টমেটো দিয়ে, আর মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। এটা হলো আজকে দুপুরের মেনু। আর এই মানে ছোট দিদিভাইটা বলি আর কি, ছোট ইউটিউব, যাই হোক, আমার তো এখনো চ্যানেল তো দাঁড়ায়নি, তো কি বলবো। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই বন্ধুরা, আজকে তোমাদের আমি আমার বাড়িটা ঘুরে দেখাবো, যে আমি কোথায় থাকি তোমাদের বলবো। এর আগের ভিডিওতেও বলেছি, তোমরা আমাকে কমেন্টে জানাওনি, কিন্তু তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে বলতে পারো। তো এখন তোমাদের যেটা দেখাবো, এই গরিব দিদিভাইটা, এই ছোট আমার বাড়িটা, তো তোমাদের ঘুরে দেখাবো আজকে। আজকে হোম টুর দেবো তোমাদের, দেখো। আর কোনো ব্লগ ভিডিও না, তো এটা কালকে তোমরা পাবে এই ভিডিওটা। মানে কালকে মানে আজকে তোমাদের একই জিনিস দেখাই না, একই কাজ, একই সব কিছু। তো আজকে একটু নতুন কিছু দেখাই, যদি তোমাদের ভালো লাগে। তো চলো দেখো। তো দেখো বন্ধুরা, এটা হলো আমাদের বেডরুম, মানে দুটো রুম। তো এই রুমে আমরা থাকি, এই যে খাট। আর এখানে দেখো ঘরগুলো বেশি বড় না, আমাদের ছোট ছোটোই দুটো রুম, খুব বেশি বড় না, ওই 10-12 এরকমই হবে। তো দেখো এই পাশে আলনা আছে, আর একটা স্ট্যান্ড পাখা আছে, মানে হাওয়া, গরমে তো প্রচণ্ড গরম হয় তার জন্য। আর এই বেডরুম থেকে একদম বেরিয়েই সামনেই আমাদের মানে বাথরুমটা আছে, মানে ওয়াশরুমটা সামনেই আছে। এই যে স্ট্যান্ড পাখাটা দেখো, এইখানে স্ট্যান্ড পাখাটা। তো এই যে আমি এখন রুম থেকে বেরোচ্ছি, আর এই যে দরজা, এটা হলো ডান দিকে আর কি, এই যে ওয়াশরুম। আর এটা হলো রান্নার জায়গা। তো এখানে রান্না করি, রান্না আমার এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে, বসানো আছে, দেখতেই পাচ্ছ। তো আমি যেহেতু তোমাদের হোম ট্যুরটা দেখাবো, তো দেখাচ্ছি যেটুকু পেরেছি। জানি না ভুলভাল যদি কিছু দেখিয়ে থাকি ক্ষমা করে দিও, মানে বুঝতে পারছি না কিভাবে দেখাবো, তো আমি এইভাবেই দেখাচ্ছি। তো প্লিজ বন্ধুরা দেখে নিও, আর যদি ভুল হয় আমাকে কমেন্টে অবশ্যই বলো। এখানে রান্নার জায়গা আমার, মানে মশলা এটা সব কিছু করা আছে। এটা হলো আমাদের সামনে পূর্ব দিকে দরজা, মানে এটা হলো আমার সামনের গেট, এই দিক দিয়েই বেরোই। আর এই যে দেখো, এটা আমাদের একটা বড় মানে ঢালাই করা আছে, এটা ঠিক চেম্বারও না, চেম্বারের মতন আর কি। আর এটা হলো আমাদের এখানে পুরনো যত সাইকেল ভাঙাচোরা জিনিস এখানেই থাকে। আর এখানে আমি অনেক টবে গাছ লাগিয়েছি। দেখো আমাদের তো কলকাতা শহরে আমাদের তো জায়গা বেশি নেই, অল্প একটু জায়গা। তো কি করবো, আমার গাছপালা লাগাতে মানে ভীষণ ভালো লাগে। তো আমি এরকম টবেই লাগিয়েছি, সব আছে, মানে সবেদা গাছ, আমলকি গাছ এখনও হয়নি, অ্যালোভেরা গাছ, সবেদা, আম গাছ, নাগপঞ্চমী যে নাগমণি একটা আম আছে, সেই আম গাছটা আছে। তো দেখো এটা হলো আমার সামনের গেট, ওই যে দেখালাম যে গাছটা এই পাশে, আর এই যে ডান দিকে দরজা, এটা হলো আমাদের মেন, মানে এই রাস্তা দিয়ে গেলে সামনেই মেন রোড, একদম সামনেই, বেশি ভিতরে না আমার বাড়ি, সামনেই রাস্তার উপরেই। তো দেখো এটা হলো আমাদের রাস্তা, মানে বাড়ির থেকে, আমার ঘর থেকে বেরিয়ে দরজার সামনে এই যে হলো রাস্তা। আর বাঁদিকে আমার কলতলাটা, এই যে দেখো। তো এখন দেখো চলে আসলাম দেখাতে, ওই দরজা দিয়ে ঢুকে গেলাম, ঢুকে এটা হলো আমার আরেকটা রুম আমাদের। তো এটা হলো দক্ষিণ দিকে যে দরজা, আমি যে বোতলগুলো রোদে দিই, তোমরা আমাকে ভিডিওতে দেখো, এই যে জামা কাপড় মেলা থাকে, এই যে এখানে আমার নাইটি সব মেলা আছে, অনেকগুলো কেচেছি, তো কেচে মেলে দিয়েছি। আর এটা হলো আমার বাইরের কলতলা, বলি না যে আমি কলে গিয়ে কাজ করতে পারি, দেখো মিনিটা যাচ্ছে। তো এইখানে আর আমার মেয়ে, এই যে এই রুমেই আমরা বেশি থাকি, বেডরুমে তো কমই থাকি, শোয়ার সময় যাওয়া হয়, এছাড়া তো সবসময় আমাদের এই রুমটাতেই বসে থাকি।
তো যাই হোক, এই যে এখানে দেখো সোফাটা আছে, আর এইখানে আমার যে শোকেস আছে, এখানে ডাইনিং টেবিল আছে, আর মেয়ে যেখানে বসে পড়ছে, মেয়ে পড়ছে, শুনতেই পাচ্ছ তোমরা, আমার মেয়ে জোরে জোরেই পড়ে। তো জানি না তোমরা কতটা কি আমার কথা শুনতে পাচ্ছ, আমি চেষ্টা করছি জোরে বলার। আর এই যে আমাদের পাশে যে জমিটা, যে পাঁচিল দিয়ে ঘেরা, আর আমাদের এখানে সব পাঁচিল দেওয়াই আছে। দেখো আমার এখানে গাছ আছে, মানে আশফল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ, পেয়ারা গাছ, এখানে অনেকগুলোই বেশ গাছ আছে। আর পিছনে যে পাঁচিলটা দেখছো, ওটা হলো একটা সাইডে ওই পাশের বাড়ি আর কি, আমাদের খুব ঘন ঘন বাড়ি আমাদের এখানে, দেখো দেখতেই পাচ্ছ। পাশের বাড়ি যে অরল গাছটা আছে না, ওটা হলো ওদের, অরল গাছটা যে বিড়াল কুকুর যায় ভেঙে দেবে, তাই একটা ভাঙা অ্যাডভেস্টারের টুকরো দিয়ে রেখেছে আর কি, হেলান দিয়ে, মানে ওটা দিয়ে রেখেছে, সাপোর্ট দিয়ে রেখেছে। তো যাই হোক, আর এটা হলো আমাদের বাড়ির রাস্তা, দেখতেই পাচ্ছ আশেপাশে সব বাড়িঘর ভর্তি, আমাদের এখানে একদম ফাঁকা জায়গা নেই। আর এইটুকু আর কি আমার এই যে সামনেটা আমি যে দাঁড়িয়ে জামা কাপড় মিলি, এটা হলো দক্ষিণ দিকে যে সিঁড়িটা, আর আমি যাই দাঁড়িয়ে আছি এখানে তোমাদের দেখাচ্ছি। আর এই দরজার সামনে বোতলগুলো থাকে। আর আমার ঠাকুরের জায়গাটাও তোমাদের দেখাচ্ছি, মানে ছোট এই ঠাকুরের জায়গাটা দেখো, এই কোণার মধ্যে ঠাকুরটা থাকে, এই জন্য সবসময় তোমাদের দেখাতে পারি না, যেহেতু ওখানে একটা মানুষ বসেই পুজো দিতে পারে কোনো রকমে, তাও তো কিছু করার নেই, আমাদের অল্প জায়গা, অল্পের মধ্যেই ঘর, এই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, তাই না? আমাদের তার বেশি জায়গা নেই। তো কলকাতা শহরে সবারই ছোট ছোট জায়গা, ছোট ছোট বাড়ি, মানে আমাদের তো ছোট, এবার যার যার আছে সেটা আলাদা। তো এই দেখো আমার সিংহাসন লাইট জ্বলছে, এখানে ঠাকুরের বাসন, গোপাল সোনা বসে আছে, মা লক্ষ্মী বসে আছে, সন্তোষী মা, এই যে আমার আলাদা সিংহাসন সন্তোষী মা, যেহেতু আমি শুক্রবার করে পুজো করি, এখন করি না, 16 শুক্রবার হয়ে গেছে, উদযাপন দেওয়া হয়ে গেছে, তো এখন আর করি না। আর এই যে লাইটগুলো দেখো এইভাবে লাগিয়ে দিয়েছে, আমার ভাই তো কারেন্টের কাজ করে, তা ও লাইট দিয়েছিল, আমার মেয়ে আবার এইভাবে সাজিয়ে দিয়েছে আর কি, কোনো রকমে দিয়ে রেখেছে। এখানে টিভিটা আছে, আর এই যে এখানে একটা শোকেস আছে, বক্স, মানে যা কিছু সব এইখানেই আছে। একটা শোকেস ছিল, ওটা ভাঙা, মানে ভেঙে গেছে, তো ওটা আমি বাইরে বার করে দিয়েছি। আর কি বলতো, জিনিস কিনে রাখবো কোথায়, জায়গা নেই না, তো সেই জন্য জিনিসও খুব একটা কেনা হয় না। তো তোমাদের আজকে দেখালাম। আর এটা হলো আমাদের সামনে, মানে দুটো দরজা, একটা পূর্ব দিকে, একটা দক্ষিণ দিকে, দুটোই গেট আমাদের, দুই দিক দিয়ে বেরোনো যায়, এই দিক দিয়েও বেরোনো যায়, এই দিক দিয়েও বেরোনো যায়। তো বেশি আমরা এই পূর্ব দিক দিয়ে বেরোই। তো এখন তোমাদের সাথে, মানে সেই তো তোমাদের সাথে কথা হচ্ছে, রান্নার সময় আমি কথা বললাম, সকালে দেখলে বিছানা তোলার থেকে শুরু করে, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করিনি, যেহেতু আজকে হোম ট্যুর দেখাবো, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাও আমি তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম, মানে ভালো লাগছে না কথা না বললে, তাই বলতে এসেছি। তো দেখলে আমি সব রান্নাবান্না করে হোম ট্যুরটা দেখেছি, আমার বাড়িটা দেখেছো, এই ছোটো দিদিভাই হোক, বোন হোক, যাই বলো, বাড়িটা আমি দেখিয়েছি। আর আমি থাকি হলো বেলঘরিয়ায়, আর আমার বাপের বাড়ি হলো দমদম ক্যান্টনমেন্ট। তো এখানেই আমাদের জন্ম, এখানেই সব কিছু, আমার শ্বশুরবাড়ি বাঙাল, আমার বাপের বাড়ি এই দেশে। তো যাই হোক, আমার মেয়ে এখন মেডিকেলের জন্য পড়াচ্ছি, তো বুঝতেই পারছো কত খরচা। তো এখন আমার এই সার্জারির পর থেকে কোনো কাজ করতে পারি না। যারা আমার আর কি পুরনো সাবস্ক্রাইবার আছে, পুরনো মানে ফ্যামিলি, আমার বন্ধুরা, ইউটিউবে সব বন্ধুদেরকে বলছি, সব ফ্যামিলিকে বলছি, সব পরিবারকে বলছি, আমি নতুন এসেছি ইউটিউবে, এখনও ঠিকঠাক আদব কায়দাটা জানি না। তো যাই হোক, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও যদি কোনো ভুলভাল বলে থাকি। তো আমি আজকে তোমাদেরকে কিছু বলছি, আমি বাড়িটা ঘুরে দেখালাম, তো আমার হোম ট্যুরটা কেমন হয়েছে আমি সেটাও বলতে পারবো না, দেখিয়েছি, কোনো ভুল হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, কেন ভুল করেই তো শেখে না, তো আমি নাহলে তোমাদের থেকে কিছু শিখবো। আর আমার তো গার্জেন বলতে আমাদের কেউ নেই, মানে আমি, আমার বর, আমার মেয়ে, আমার শ্বশুরবাড়িতে কেউ নেই, আমার বর একাই। তো সেই জন্যে তোমাদের কাছে কিছু শেখাটা আমারও দরকার, কেন অনেক কিছুই জানি না, শিখতে পারলে তো আমারই ভালো, আমারও তো, আর শেখার তো কোনো শেষ নেই, জানোই তো। আর আমি হাউস ওয়াইফ ছিলাম, তো এখন আমি ইউটিউবে এসে ভিডিও করছি, ভাবিনি কোনোদিনই করতে পারবো আর করব। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক, মানে সেই প্রথম লকডাউন পড়া, মার্চ 20 সাল, তখন থেকে আমি দেখেছি, সাথীদির চ্যানেলে দেখেছি, তো সবাইকে দেখেছি, সবার চ্যানেলে আমার খুব ভালো লাগে, কিন্তু বড় ইউটিউবার তো তাদের কাছে আমি যে কমেন্ট করব ঠিক সাহস পাই না, ভাবি তো তারা কোনোদিন আমার মতো ছোট ইউটিউবারের ভিডিও কি দেখবে, না রিপ্লাই করবে, না কমেন্ট করবে, সেই জন্য আমি বলি না। আর করে কি করব, নিজেকেই খারাপ লাগে, নিজেকে ভীষণ, যে কাকে আমি বলবো। তো যাই হোক, আমি এখানে একটা দিদিভাই পেয়েছি, একটা দিদিভাইটার নাম আমি এখন নিচ্ছি না, দিদিভাইটা আমাকে যাই করে, ওই দিদিভাইটা একমাত্র আমাকে একটু হেল্প করেছে, আমার চ্যানেলের নামটাও নিয়েছে। আর ওই দিদিভাইটাকে আমি খুব ভালোবাসি, মানে ভালোবাসি কারণ আমি ওই দিদিভাইটার সাথে আমার জার্নিটা না অনেক মিল আছে, মানে দিদিভাইয়ের 2 মেয়ে, আমার 1 মেয়ে, কিন্তু দিদিভাইয়ের থেকে আমার জার্নিটা আরও একটু বেশি। আমার 13 বছরে বিয়ে হয়েছে, 14+ আমার বেবি হয়েছে, তারপর থেকে আমার জার্নি চলছে এখনো অবধি, তারপর এত বড় সার্জারি তারপর থেকে। আর দিদিভাইয়ের জার্নি তো আমি জানি না,
কিন্তু যেটুকু আমি দিদিভাইকে দেখি আমার ভীষণই ভালো লাগে ওনার কথা শুনতে। উনি এত স্পষ্ট কথা বলে, আর এখনকার দিনে আমাদের এরকমই হওয়া উচিত, এইভাবেই কথা বলা উচিত। আর দিদিভাই আমি তোমাকে বলছি, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই বলে দিও আমার ভিডিওটা ভুল হয়েছে না কি হয়েছে। আমি যে হোম ট্যুর দিচ্ছি আমি ঠিকঠাক জানি না, তো আমি প্রথম আজকে এখানে হোম ট্যুর দিচ্ছি, একদম ভিউ আসে না, 3টে 4টে 5টা 8টা 10টা এরকম ভিউ আসে খুব। তো আমাদের এখানে আজকে একটু দেখো মাইকটাই খুলে পড়ে গেল। আমাদের এখানে আজকে একটু ঠান্ডা পড়েছে, সেই সোয়েটার পরে আছি, নাহলে আমি সোয়েটার খুব কমই পরি। তোমরা আমাকে দেখো অল টাইম আমি চাদর গায়ে দিয়ে থাকি। আর কি বলতো, তো দিদিভাই তুমি যেভাবে ভিডিও করছো সত্যি আমার খুব ভালো লাগে, তুমি এইভাবে ভিডিও করে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। আর তোমাকে তো আমার ভীষণ ভালো লাগে। আর আমার নিজের বলতে তো কেউ নেই, তা তোমাকে আমি বড় দিদি হিসাবে, আমার বড় একজন দিদি হিসাবে, বড় একজন মানে আমার পরিবারেরই ভাবি আমি, যে আমার একজন তো আছে। তো যাই হোক দিদিভাই, এতটা তুমি যে আমার চ্যানেলের নাম নিয়েছো আমি তার জন্য কিন্তু বলিনি, এটা ভেবো না। আর তোমরাও কেউ এটা ভেবো না। আমার সত্যি ওনাকে ওই দিদিভাইকে আমার সত্যি খুব ভালো লাগে। আর যেহেতু আমার বড় কেউ নেই দিদিভাই, বড় আমার কেউ নেই, তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে ওই দিদিভাইয়ের কথাবার্তা একদম নিজের। আর দিদিভাইটা এমনভাবে কথা বলে সত্যি সবারকে লাগবে। আর সবাই যদি দিদিভাইটার ভিডিওগুলো দেখো তাহলে বুঝবে সত্যি দিদিভাই এত স্পষ্ট কথা বলে। আর দিদিভাই তুমি এইভাবে ভিডিও দিয়ে যাবে, আর সবসময় তুমি এইভাবে সত্যের জয়, জানো তো সত্যের জয়। তো তুমি যে এভাবে স্পষ্ট কথা বলো, তো আমাদের যে এখনকার যে জেনারেশন, যেটা উচিত, এটা করাই উচিত, তাই না? জানি না আমি ভুল কিছু বললাম কিনা, আমি তো অনেক ছোট ইউটিউবার, মানে বয়স ছোট বলছি না, আমি অনেক ছোট ইউটিউবার। জানি না আমার কথাগুলো বলা ঠিক না ভুল। তো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও বোন হিসাবে। আর আমাকে একটা কমেন্ট করো, তোমার একটা কমেন্টের আশায় আমি থাকবো, যে না তুমি আমার ভিডিওটা দেখেছো, আমাকে একটা কমেন্ট করেছো, তাহলে আমি খুব হ্যাপি যে তুমি আমার ভিডিও দেখেছো। আমি তো তোমার ভিডিও রোজই দেখি, আমার ভালো লাগে। আমি একদম বিকালবেলায় বসে যাই তোমার ভিডিও দেখতে। শুধু তোমার ভিডিও না, আমি অনেক বড় বড় ইউটিউবার সবার ভিডিও দেখি, কিন্তু আমি জানি তারা আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখে না, দেখলেও হয়তো রিপ্লাই করবে না, দেখে না। রিপ্লাই কি, আমি একজনকে নাম বলছি না, কিন্তু একটা নাম বলছি না, একটা দিদিভাইকে আমি কমেন্ট করেছিলাম একবার, বড় ইউটিউবারই, কিন্তু সেটাই যদি কেউ জানতে চায় আমি নিশ্চয়ই কমেন্টে বলবো, কিন্তু এখন আমি বলছি না। তো সে আমার অনেক দিন ছিল আমার ভিডিওটা, প্রায় 1-1.5 মাসের মতন মনে ছিল। আর যে দিদিভাই আমাকে চ্যানেলের নাম নিচ্ছে সে হয়তো ভিডিওটা দেখে থাকবে। তো দিদিভাই তুমি যদি দেখে থাকো তুমি বুঝতেই পারছো আমি কার কথা বলছি। তো তাকে আমি একবার করেছিলাম যে যদি আমাকে একটু হেল্প করে, যেহেতু আমি ইউটিউবার মেয়ের পড়াশোনাটার জন্য এসেছি, আর একটা ডাক্তারি পড়া কতটা খরচা তোমরা সবাই জানো। প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ করো না, পুরো ওয়াচ টাইমটা তুলে দাও। আর আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। কিন্তু আমি তো বন্ধুরা নিচে বটিতে কাজ করতে পারি না, নিচে হতে পারি না, তো আমার খুব প্রবলেম হয় আমি তাও চেষ্টা করবো তোমাদের দিতে। আর যদি কোনো ভুল হয় তোমরা নিজেদের ঘরের মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিও, যে মেয়েরা তো ভুল করতেই পারে, এটা তো জানো। তো আমার ইউটিউবে যারা আছে বড় দিদি ভাই, দাদা ভাই, ভাই বোন, মাসি, ঠাকুমা, মাসিমা যারা আছে সবাইকে বলছি, সবাইকে আমার খুব ভালো লাগে। তো সবাইকেই বলছি, যারা যারা আমার ফ্যামিলি আছো তাদেরকেই বলছি, যদি কোনো ভুল করে থাকি আমাকে নিজেদের ঘরের মেয়ে হিসাবে ক্ষমা করে দিও। আর আমার নতুন যারা সাবস্ক্রাইবার, মানে নতুন সাবস্ক্রাইব করেছো আর নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সব ইউটিউবে বোনদের ফ্যামিলি, মানে সব ফ্যামিলিদের, সব পরিবারকে বলছি, কি ভুলভাল বলছি আসলে, কি বলতো কোনোদিন তো এইভাবে বলিনি, তো আজকে বলছি। তো প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের হোম ট্যুর বলে আমি কত কথা বলে ফেললাম। তো যাই হোক, আমি কোথায় থাকি সব কিছু তোমাদের বলে দিলাম। তারপরে যদি কিছু জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে তোমাদের জন্য নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো, ডেইলি ব্লগ। আর একটা কথা, তোমরা যদি আমাকে ডেইলি ব্লগটাই দেখতে চাও তো আমাকে একটু কমেন্টে জানিও যে ডেইলি ব্লগটাই দেখবো। কেন বলো তো বন্ধুরা, আমার ভিউ আসছে না, তো আমি খুব টেনশনে পড়েছি। ভিউ না আসলে আমার চ্যানেলটা কি করে গ্রো করবে বলো, একদমই ভিউ আসে না। তো প্লিজ প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে গ্রো যাতে হয় তোমরা একটু দেখো, ওয়াচ টাইমটা তুলে দাও। টাটা।